হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সিরিজের ডে 38। এই সিরিজে আমরা 1000+ ইংলিশ প্র্যাকটিস সেন্টেন্সেস কভার করছি। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি। তো এই ছিল আপনাদের ডে 37-এর হোমওয়ার্ক। তো চলুন এবার দেখে ফেলি এই হোমওয়ার্কের আনসারগুলো। আমাদের প্রথম বাক্যটি ছিল, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি মাঝে মাঝে সব ভুলে যাই। আই ফরগেট এভরিথিং সামটাইমস। এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ নয়। ইটস নট ইম্পর্ট্যান্ট ফর ইউ। তিনি সব সময় সতর্ক থাকেন। হি ইজ অলওয়েজ অ্যালার্ট। আমি কোনো দোষ করিনি। আই ডিডন্ট ডু এনিথিং রং। তো এই ছিল আপনাদের ডে 37-এর হোমওয়ার্কের আনসার। তো চলুন এবার দেখে ফেলি ডে 38-এ আমাদের জন্য কি কি বাক্য রয়েছে। আমাদের প্রথম বাক্যটি হলো, তুমি আমাকে আটকাতে পারবে না। ইউ কান্ট স্টপ মি। ইউ কান্ট মানে তুমি পারবে না। স্টপ মানে আটকানো। মি মানে আমাকে। তুমি আমাকে আটকাতে পারবে না। ইউ কান্ট স্টপ মি। আপনি সত্য গোপন করতে পারবেন না। ইউ কান্ট কনসিল দ্য ট্রুথ। ইউ কান্ট মানে আপনি পারবেন না। কনসিল মানে গোপন করা। ট্রুথ মানে সত্য। আপনি সত্য গোপন করতে পারবেন না। ইউ কান্ট কনসিল দ্য ট্রুথ। নতুন জায়গাটা কেমন? হাউ ইজ দ্য নিউ প্লেস? হাউ মানে কেমন, নিউ প্লেস মানে নতুন জায়গা। নতুন জায়গাটা কেমন? হাউ ইজ দ্য নিউ প্লেস। সে আমাকে খুশি করেছে। শি মেড মি হ্যাপি। সি মানে সে, হ্যাপি মানে খুশি, মি মানে আমাকে। সে আমাকে খুশি করেছে। শি মেড মি হ্যাপি। কে তোমাকে বকেছে? হু স্কোল্ডেড ইউ। হু মানে কে, স্কোল্ড মানে বকা। কে তোমাকে বকেছে? হু স্কোল্ডেড ইউ। সময়ের সূক্ষ্মতা বুঝুন। আন্ডারস্ট্যান্ড দ্য ডেলিকেসি অফ টাইম। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, ডেলিকেসি মানে সূক্ষ্মতা, টাইম মানে সময়। সময়ের সূক্ষ্মতা বুঝুন। আন্ডারস্ট্যান্ড দ্য ডেলিকেসি অফ টাইম। কেউ আপনাকে ডাকছে। সামওয়ান ইজ কলিং ইউ। সামওয়ান মানে কেউ, ইজ কলিং মানে ডাকছে, ইউ মানে আপনাকে। কেউ আপনাকে ডাকছে। সামওয়ান ইজ কলিং ইউ। তুমি কখন বাড়ি ফিরবে? When will you get home? When মানে কখন, হোম মানে বাড়ি। তুমি কখন বাড়ি ফিরবে? When will you get home? আপনি এতদিন কোথায় কাজ করেছেন? Where have you worked so far? Where মানে কোথায়, work মানে কাজ করা, so far মানে এতদিন। আপনি এতদিন কোথায় কাজ করেছেন? Where have you worked so far? কে আমার সাথে কথা বলতে চায়? Who would like to talk to me? হু মানে কে, উড লাইক টু টক মানে কথা বলতে চায়। কে আমার সাথে কথা বলতে চায়? হু উড লাইক টু টক টু মি। মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার হোয়াট পিপল থিঙ্ক। আই ডোন্ট কেয়ার মানে আমার কিছু যায় আসে না। পিপল মানে মানুষ। মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার হোয়াট পিপল থিঙ্ক। সেখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে? হাউ লং উইল ইট টেক টু রিচ দেয়ার। হাউ লং মানে কতক্ষণ, রিচ মানে পৌঁছানো, দেয়ার মানে সেখানে। সেখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে? হাউ লং উইল ইট টেক টু রিচ দেয়ার। যাওয়ার দরকার নেই। দের ইজ নো নিড টু গো। নো নিড মানে দরকার নেই। গো মানে যাওয়া। যাওয়ার দরকার নেই। দের ইজ নো নিড টু গো। তাকে বাইরে নিয়ে যান। টেক হিম আউটসাইড। টেক হিম মানে তাকে নিয়ে যান। আউটসাইড মানে বাইরে। তাকে বাইরে নিয়ে যান। টেক হিম আউটসাইড। তার কথা বলার ধরন আলাদা। হিজ স্পিকিং স্টাইল ইজ ডিফারেন্ট। হিজ স্পিকিং স্টাইল মানে তার কথা বলার ধরন। ডিফারেন্ট মানে আলাদা। তার কথা বলার ধরন আলাদা। হিজ স্পিকিং স্টাইল ইজ ডিফারেন্ট। তুমি আমার কে? হু আর ইউ টু মি। হু মানে কে, ইউ মানে তুমি। তুমি আমার কে? হু আর ইউ টু মি। আমার পা ব্যথা করছে। মাই লেগ ইজ একিং। মাই লেগ মানে আমার পা,
ইজ একিং মানে ব্যথা করছে, আমার পা ব্যথা করছে। মাই লেগ ইজ একিং। ঝড়ের সময় ভিতরে থাকুন, স্টে ইনসাইড ডিউরিং দ্য স্টর্ম। স্টে ইনসাইড মানে ভিতরে থাকুন, ডিউরিং দ্য স্টর্ম মানে ঝড়ের সময় ভিতরে থাকুন, স্টে ইনসাইড ডিউরিং দ্য স্টর্ম। আমার পথে আসা বন্ধ করুন, স্টপ গেটিং ইন মাই ওয়ে। স্টপ মানে বন্ধ করা, ওয়ে মানে পথ, আমার পথে আসা বন্ধ করুন, স্টপ গেটিং ইন মাই ওয়ে। চেয়ারটি ভিতরে রাখুন, কিপ দ্য চেয়ার ইনসাইড। কিপ মানে রাখা, ইনসাইড মানে ভিতরে, চেয়ারটি ভিতরে রাখুন, কিপ দ্য চেয়ার ইনসাইড। আজকের বিষয়টা একটু ভিন্ন, টুডেজ টপিক ইজ এ লিটল ডিফারেন্ট। টুডেজ টপিক মানে আজকের বিষয়টা, আ লিটল ডিফারেন্ট মানে একটু ভিন্ন, আজকের বিষয়টা একটু ভিন্ন, টুডেজ টপিক ইজ এ লিটল ডিফারেন্ট। তাড়াহুড়ো করে বৈঠক শেষ হলো, দ্য মিটিং ফিনিশড ইন হেস্ট। মিটিং মানে বৈঠক, ফিনিশ মানে শেষ হওয়া, ইন হেস্ট মানে তাড়াহুড়ো করে বৈঠক শেষ হলো, দ্য মিটিং ফিনিশড ইন হেস্ট। আপনি এটি দ্রুত করেছেন, ইউ ডিড ইট র্যাপিডলি। ইউ ডিড ইট মানে আপনি এটি করেছেন, র্যাপিডলি মানে দ্রুত, আপনি এটি দ্রুত করেছেন, ইউ ডিড ইট র্যাপিডলি। আপনার কি কোনো পরামর্শ আছে? ডু ইউ হ্যাভ এনি সাজেশন? ডু ইউ হ্যাভ মানে আপনার কি আছে, সাজেশনস মানে পরামর্শ, আপনার কি কোনো পরামর্শ আছে? ডু ইউ হ্যাভ এনি সাজেশনস? আপনি কি কোনো পার্থক্য লক্ষ্য করেছেন? হ্যাভ ইউ নোটিসড এনি ডিফারেন্স? হ্যাভ ইউ নোটিসড মানে আপনি কি লক্ষ্য করেছেন, ডিফারেন্স মানে পার্থক্য, আপনি কি কোনো পার্থক্য লক্ষ্য করেছেন? হ্যাভ ইউ নোটিসড এনি ডিফারেন্স? আমার এই কাজের জন্য 10 জন লোক দরকার, আই নিড 10 পিপল ফর দিস জব। আই নিড মানে আমার দরকার, পিপল মানে লোক, জব মানে কাজ, আমার এই কাজের জন্য 10 জন লোক দরকার, আই নিড 10 পিপল ফর দিস জব। আপনি এত সহজে ছেড়ে দিলেন কেন? হোয়াই ডিড ইউ কুইট সো ইজিলি? হোয়াই মানে কেন, ইউ মানে আপনি, কুইট মানে ছেড়ে দেওয়া, সো ইজিলি মানে এত সহজে, আপনি এত সহজে ছেড়ে দিলেন কেন? হোয়াই ডিড ইউ কুইট সো ইজিলি? আপনার অফিসের পরিবেশ প্রাণবন্ত, ইয়োর অফিস এনভায়রনমেন্ট ইজ ভাইব্রেন্ট। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, ভাইব্রেন্ট মানে প্রাণবন্ত, আপনার অফিসের পরিবেশ প্রাণবন্ত, ইয়োর অফিস এনভায়রনমেন্ট ইজ ভাইব্রেন্ট। সময়ের সাথে চলতে শিখুন, লার্ন টু মুভ উইথ দ্য টাইমস। লার্ন মানে শেখা, টু মুভ মানে চলতে, উইথ দ্য টাইমস মানে সময়ের সাথে চলতে শিখুন, লার্ন টু মুভ উইথ দ্য টাইমস। আপনি কি আমার সাথে আসতে পারেন? কুড ইউ প্লিজ কাম উইথ মি? কুড ইউ কাম মানে আপনি কি আসতে পারেন, আপনি কি আমার সাথে আসতে পারেন? কুড ইউ প্লিজ কাম উইথ মি? তো এখানেই আপনাদের 30টি বাক্য শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।